জুথি এবার পারির শ্বশুরবাড়িতে গিয়ে পারির কাছ থেকে অপমানিত হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 276তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সৌরভ এবং রিয়ার কথা শুনে জুথি খুব ভালো করেই বুঝতে পারবে যে পারি তার ভাইকে ঠকিয়েছে। পারি হচ্ছে একটা লোভী এবং সেলফিশ কোয়ালিটির লোক, আর এজন্যই এবার পারির মুখোমুখি হবে জুথি। জুথিকে দেখা যাবে সে সকাল সকাল পারিদের বাড়িতে এসে হাজির হবে এবং পারি যখন দরজা খুলবে তখন পারির কাছে জানতে চাইবে যে পারি কোথায়। তখন পারি বলবে আমি নিজেই পারি। তখন জুথি বলবে আপনি আমার ভাইকে ঠকিয়েছেন কেন? আমার ভাইয়ের সাথে তো আপনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাকে কথা দিয়ে আপনি কথা কেন বরখেলাপ করলেন? এবং ইরফানের সাথে আপনার তো কোনো আর সম্পর্ক নেই, আপনাদের মাঝে তো ডিভোর্স হয়ে গেছে, তারপরও কেন আপনি এই বাড়িতে আছেন? আসলে আমি মনে মনে যেটা ভেবেছিলাম আপনি সেটাই। আপনি আসলেই খুব সেলফিশ একজন মহিলা, এবং শুধু সেলফিশ নয়, সাথে আপনি অনেক লোভী, যার কারণে এই বাড়িতে ডিভোর্সের পরও আপনি বসে আছেন। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে রেগে যাবে এবং পারি জুথিকে অনেক অপমানজনক কথা বলবে এবং জুথিকে বাসা থেকে বের করে দেবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে পারির কথা মতো তার এক ছোটো ভাইয়ের কাছ থেকে একটি ডিভাইস নেবে, অর্থাৎ যে ডিভাইস থেকে একটা ব্যক্তির A to Z সম্পর্কে জানা যায় সেই ধরনের একটা ডিভাইস নেবে। এবং এটি দেওয়ার সময় পল্লবের যে ছোটো ভাই রয়েছে সে পল্লবকে ভালো করে বলবে যে এই ডিভাইসের কথা যেন অন্য কেউ না জানে, কারণ এই ডিভাইস সবার কাছে থাকে না, এই ডিভাইস একমাত্র পুলিশদের কাছেই থাকে, আর এজন্য ভুলেও যেন পুলিশের লোকেরা এইসব না জানে। এইসব বলতে দেখা যাবে পল্লবের ছোটো ভাইকে। আর অন্যদিকে বিকালবেলা ইরফানকে দেখা যাবে সে পারির রুমে আসবে এবং হেসে হেসে বলবে কী ব্যাপার, বিকালবেলা তোমার সাথে কে দেখা করতে এসেছিল? কার সাথে তুমি এত চেঁচামেচি করেছিলে? আর এই কথা শুনে পারি রেগে যাবে। পারি বলবে শুনেন, আপনার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, আপনার এবং আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, সুতরাং আপনি শুধু শুধু আমার সাথে কথা বলে সময় নষ্ট করছেন। আমি এখানে এসেছি জাস্ট একটা কাজের জন্য, কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি এমনিতেই এখান থেকে চলে যাব, তার মধ্যে দয়া করে আপনি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আর এই কথা শুনে ইরফান বলবে তুমি মুখে মুখে যতই বলো না কেন তুমি মন থেকে আমাকে অনেক বেশি ভালোবাসো, সেটা আমি খুব ভালো করেই জানি। এই বলে ইরফানকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।